কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারো, সাপের জোরে নাফরমানের এক পাজরের হাড্ডি গুনা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। জোরের ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, জোরের ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই দুনিয়া থাকা অবস্থা আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ কইয়া ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দান আল্লাহ, আরো জোরে ডাক দান আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান তোমাদের পায়ে হাত ধইরে বলি, সবাই চক্ষুটা বন্ধ করো, মরা কিন্তু লাগবে। একদিন দুনিয়ার ভিতরে আসছো, ছোট বাচ্চা ছিল, আস্তে আস্তে বড় হইলা। বাজান গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, দাড়ির ভিতরে সাদা রং ধইরা গেল, দাঁত গুনা পইরা বোকরা হইয়া গেল। হঠাৎ একদিন বাড়ির পাশে ঘোষণা হইতে থাকবে, আব্দুর রহমান আর দুনিয়ায় না, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে বাজান কাফনের কাফন কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। কি যে উপায় হবে মরণে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায় হবে আবার ওই কবরে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। মরা কিন্তু লাগবে, কি যে উপায় হবে আবার ওই পুলসিরাতে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। তাওবা করেন, তাওবা করছি আর তো তাওবা করব না, গুনাহ করছি আর তো
করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ। কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর। ওই ঘরে থাকতে হবে জনম বর ডানে মাটি বাবে মাটি, নিচে মাটির বিছানা, উফারেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবানা।